চলেন আরেকটি হাদিস। বিশ্বনবী আল্লাহর নবী তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবীর সাথে কয়েকজন সাহাবীও যাচ্ছিলেন। যেতে যেতে বিশ্বনবী আল্লাহর নবী একটি মরা ছোট কানকাটা ছাগল দেখতে পেলেন। বিশ্বনবী একটা মরা ছোট কানকাটা বকরি বা ছাগল দেখতে পেলেন। দেখতে পাওয়ার পর সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীর দলেরা, তোমরা বলো, তোমরা কি এই মরা ছোট কানকাটা ছাগলটিকে সামান্য পয়সার বিনিময়ে, সামান্য টাকার বিনিময়ে, 1 দিরহামের বিনিময়ে তোমরা কি কিনে নিতে ইচ্ছুক আছো? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, আমরা এই মরা ছোট কানকাটা ছাগলটি কেউ নিতে ইচ্ছুক নয়। কারণটা হচ্ছে এটা কোনো আমাদের কাজে আসবে না। যদি ছোট হতো আর কানকাটা হতো তাহলে ওনার কাজে আসতো, কিন্তু আবার মরা, তাহলে কি কাজে আসবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, অতএব এই ছাগলটা আমরা কেউ কিনে নিতে ইচ্ছুক নয়। এবার বিষ্ণুই বললেন, রে আমার সাহাবীর দলেরা, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। নবীজির ভাষা, নবীজি বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আল্লাহর কাছে এই সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে এটা যদি আপনার কিনা এই মরা ছোট কানকার ছাগলের মতো হতো তাও হতো, কিন্তু আল্লাহর কাছে এই মরা ছোট কানকার ছাগলের থেকেও আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত মাল রয়েছে, যত সম্পদ রয়েছে, এই আপনার কিনা মরা ছোট কানকার ছাগলের থেকেও অনেক গুণে নিকৃষ্ট। একটি মরা ছোট কানকাটা ছাগল, এটা আমরা কেউ কিনে নিব না। কারণটা হচ্ছে কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, এই জন্য আমরা তাকে নেব না। তো বিশ্বনবী বলছেন, ওই মরা ছোট কানকাটা ছাগলের থেকেও দুনিয়াটা তার থেকেও আল্লাহর কাছে অনেক গুণে নিকৃষ্ট। আর এর পরেও, এত নিকৃষ্ট হওয়ার পরেও আমরা আজ ওই দুনিয়াকে ধরতে চাইছি, দুনিয়াকে ধরে আমরা আপনার কিনা সারা জীবন বেঁচে থাকতে চাইছি। বন্ধু, আমরা কিন্তু কোনোদিন দুনিয়াকে ধরতে পারবো না।